তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। আপনি এসে আবার এখন যতটুকু আছে ওইটা আবার চেটে চেটে খাওয়ার স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন বাংলাদেশে পূরণ হবে না। এই জন্য রাস্তা এখনই ঠিকঠাক করে চলতে হবে। যেই দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে, যেই দলের মধ্যে আল্লাহর ভয়ের চর্চা আছে, যেই দলের মানুষগুলো মানুষের সম্পদ বন্টন করে না বরং পাহারা দেয়, সেই দলকে আস্তে আস্তে ক্ষমতায় তাহলেই সমাজের শান্তি বিরাজ করা সম্ভব। আমরা এই 15-17 বছরে যেটা সম্পদগুলো অল্প কিছু সংখ্যক লোকের মধ্যে চলে টাকা, ফলে আমরা আজকে অধিক মূল্যে চাল ডাল লবণ তেল শাকসবজি কিনে খেতে, কারণ ফিল্ডে টাকা নাই, টাকা সব চলে গেছে অল্প কিছু লোকের হাতে। দেখলেন আপনারা ফেসবুকে অনেকগুলো নিউজ চলে আসছে, সেনাবাহিনী আয়না ঘরে গিয়ে, সেনাবাহিনী ডিবি অফিসে গিয়ে দেখতে পাচ্ছে একজন এসআই ড্রয়ার থেকে 5-7 লাখ 10 লাখ 15 লাখ 13 লাখ টাকা পাইছে। টাকার পাহাড় করতেছে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ইঞ্জিনিয়ার। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা খেয়ে পরে চলা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আমাদের সন্তানদের লেখাপড়া করা, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দিতে পারছি। এই কাজগুলো 17টা বছর ব্যাপী এই ফ্যাসিস্ট সরকার, তারপরে সর্বশেষ এই 5 তারিখেও ক্ষমতা যাতে পাকাপোক্ত থাকে, যাতে ছাড়তে না হয়, এই জন্য 3 বাহিনীর প্রধানকে নিয়ে এসে মিটিং করলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী। মিটিং করে বললেন যে কোনো ভাবে ক্রাশ ফায়ার করে, মানুষ মেরে, ছাত্র মেরে, একাকার করে পরিবেশ তৈরি করো, ক্ষমতা আমার চাই। তারপরে এই 3 বাহিনী প্রধান বলে দিল যে ম্যাডাম অবস্থা খুবই খারাপ, আপনি তো কারফিউ জারি করেছেন, কারফিউ ভঙ্গ করে হাজার আর শত না লক্ষ কোটি জনতা ঢাকা ঢুকতেছে, আমরা রক্ষা করতে পারবো যে না, যে কোনো মনে করতে হবে বেচাকার করতে। কত নিষ্ঠুর হতে পারে দেখেন, বেচাকার করে দাও। মানুষের মধ্যে সামান্যতম দয়া মহব্বত কিছুই নেই, কারণ সে জানে যে মানুষগুলো রাস্তায় নেমে আসছে এগুলো সব বিএনপি জামাতের লোক, আর যারা শুধু ঘরে আছে এগুলো তারা আওয়ামী লীগের লোক। এখন বেচাকার করলে বলবে বিএনপি জামাত, তার লোক কেন বাহিনীর প্রধান শেখ রেহানার সাথে বসে যে আমাকে শেখ রেহানা আবার তার সাথে যা বলে দিচ্ছি তাই। এই 3 বাহিনীর প্রধান আবার জয়কে ফোন করল, তার সাথে কথা বলল, তোমার মাকে বুঝাও, আমার জয় তার মার সাথে কথা বলে রিপোর্ট করলো, 3 বাহিনীর প্রধানকে বলে দিল মা তার কথার মধ্যে অটল আছে। অবাক লাগে, আক্ষেপ হয়, ধিক্কার জানাই, আপনি পালিয়ে চলে গেলেন। এই 17টা বছর এত মিডিয়াতে প্রচার করেছেন আপনার বাবার দেশ, আপনার দেশ, আপনার স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতা আপনারা এনেছেন, আজকে আপনি কোথায় গেলেন? কেন পালিয়ে গেছে? চোর চোর রাতের ভিতরে না, কেন পালিয়ে গেলেন? আপনি তো পালিয়ে যাওয়ার কথা না। বাংলাদেশে এই পর্যন্ত যারা রাজনীতি করেছে আপনারা সাক্ষ্য দেন, এখন খালেদা জিয়া কি বাংলাদেশ থেকে পালাইছিল? না। এরশাদ কি বাংলাদেশ থেকে পালাইছিল? না। তারাও স্বৈরাচারী ছিল, তারাও মানুষের বিভিন্ন সময় ক্ষতি করেছিল, কিন্তু তারা দেশ ছেড়ে পালায় না। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি তাদের একটা মায়া ছিল। যাই হোক, আমি এই মাটিতেই থাকি, কিন্তু শেখ হাসিনা মাটিতে থাকতে পাশাপাশি আরেকটা যে কাজ করে গেছে, তার দলটাকে বেকায়দায় ফেলা যায়। এখন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের পরিচয় দিতে চায় না, ছাত্রলীগের ছেলেপেলেরা যেথা আসছে পদত্যাগ করতেছে, এই দল আমার দরকার, পরিচয় দিতে পারতেছে না। কি করে গেলেন? নিজে তো পালালেন, দলকেও সমস্যা ফেলায় গেলেন, ছাত্রদেরকেও সমস্যা ফেলায় গেলেন, মানুষদের কত মানুষের বুক খালি করলেন, কত মায়ের বুক খালি করলেন, কত স্ত্রী বিধবা করলেন। আজকে আপনারা দেখেছেন আমাদের আমির জামাত এসেছি, আমরা 5 জন শহীদ পেয়েছি এই এলাকায়। 5 জন শহীদকে উনি বেশ কিছু টাকা পয়সা দিয়ে গেছেন এবং শহীদের বাবা মা ভাই বোনের সাথে যোগাযোগ করে গেছেন, সমবেত
এই যে আমাদের কাজই হচ্ছে এটা, মানুষের পাশে দাঁড়ানো। এখন আমি যে মেসেজটা দিয়ে শেষ করছি, তারা তো এই 17 বছর যন্ত্রণা করে মানুষকে অতিষ্ঠ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে মানুষকে বেকায়দা ফেলে তারা চলে গেছে। এখন আমাদের কাজ কি? প্রতিশোধ দেওয়া না দেশ গঠন করা? আমাদের আমিরে জামাত ভুলে গেছেন, একটা মানুষের গায়ে টাচ করা দরকার নাই, কারণ সম্পদের উপরে টাচ করা দরকার নাই। সরকার গঠন হোক, একটা সরকার হোক, একটা সুষ্ঠু নির্বাচন আসুক, সেই নির্বাচনে যারা পাশ করে আসবে সেখানে বিএনপি পাশ করবে, জামাত পাশ করবে, অন্যান্য যারা নির্বাচন করবে তারাও পাশ করবে, সব মিলিয়ে একটা কোয়ালিশন একটা সরকার হবে, আমরা আশা করছি। সেই সরকার বসে প্রথম যে কাজটা করবে সেটা হলো দুর্নীতি একদম চিরতরে অফ। সবাই আল্লাহকে ভয় করি না? আমেরিকা, জাপান, জার্মান, কানাডা ওরা আল্লাহকে ভয় করে না, ওদের একটা শক্তি করা ভয় করে, কিন্তু আমরা যেভাবে ভয় করার কথা আল্লাহকে, তারা কিন্তু ওইভাবে ভয় করে না। তারপরে তাদের দেশ উন্নত, তারপরে তারা দুর্নীতি করে না। এটার কারণটা কি বলেন? ভেজাল নাই তাদের ভিতরে। নো, অন্যতম প্রধান কারণ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন, যা বলেছি তা হবে, বাস, কোনো কথা নেই। আজকে আমাদের পুলিশ বাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছে। আমার কাছে মনে হয়েছিল কখনো যদি সরকার চেঞ্জ হয়, এই পুলিশগুলোকে কারা চেঞ্জ করে? সবসময় আমি মনে মনে ভাবতাম, এই ক্র্যাকডাউনের পরে দেখতেছি আই সর্বনাশ, বান্দার চিন্তা আর আল্লাহর পরিকল্পনা দুজনে মিলে আল্লাহ এমন পরিকল্পনা করছে, পুলিশ বাহিনীর সেই বড় বড় বোরলরা শেষ মারছে। ইন্ডিয়ার পুলিশ নিয়ে আসছিল, ওরা পুলিশদের সাথে খুব ইয়ে করছে, হ্যাঁ এদেরকে ফায়ার করার নাকি এরা বসে আছে, ওদের গিয়ে মারছে। আজকে থানায় সেই পুলিশ উপরে এইভাবে বড় একটা বাহিনী ম্যাসাকার হয়ে গেছে। আর যারা ফোর্স ছিল, কমান্ডিং এ ছিল না, ফোর্স ছিল, ওরা মূলত আমাদের লোক ছিল। ওরা তো বেকায়দা, কমান্ডার যা বলে তা তো শুনতে হবে। এরা সবাই বেঁচে আছে, এরা এখন প্রমোশন পাবে। আরো এই যে কোটা বিরোধী আন্দোলনে যারা আছে, যারা বেকার সমস্যায় ভুগতেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পাশ করে বসে আছে, এদেরকে সব এখন ঢুকাই দেওয়া হবে। দেশের আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দুর্নীতি যদি জিরো টলারেন্সে আসে, আইনের শাসন যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ সিঙ্গাপুরের মতো, জাপানের মতো হতে বেশি সময় লাগে না। ওনারা 15টা বছর আমাদের শুধু উন্নয়নের গল্প শুনেছে, হ্যাঁ উন্নয়ন কিছু করেছেন, আমরা অস্বীকার করি। আপনি মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন, মেগা উন্নয়ন করেছেন, মেগা দুর্নীতি করেছেন। এই মেগা দুর্নীতি করে বাংলাদেশের সম্পদগুলো সব পাচার করেছে। আস্তে আস্তে দেখতে পারবেন, সরকার গঠন হওয়ার পরে দেখবেন এক একজন মন্ত্রী, এমপির কি পরিমাণ সম্পদ এই দেশের মাটিতে আছে। এই সব সম্পদ আনার জন্য সার্বিকভাবে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই সরকার পতনের আন্দোলন করতে গিয়ে আমাদের কাতার না দুবাই 87 জন অ্যারেস্ট হলো, আরব আমিরাতে 87 জন অ্যারেস্ট হলো, প্রবাসী, তারা জেলে আছে। তাদের পরিবার মহা টেনশনে ছিল, আমরাও টেনশনে। এই লোকগুলো তো আর মুক্তি পাবে না যদি সরকার চেঞ্জ না হয়। সরকার তো জানে আমার বিরুদ্ধে আন্দোলন করে ঢুকছে, ঢুকে থাকুক। বাংলাদেশে তো আয়না ঘর নামে ঘরে ঢুকে আমাদের বিএনপির ইলিয়াস আলী, আমাদের ব্যারিস্টার আরমান, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, তাদেরকে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে 13টা বছর একটা কুঠরির মধ্যে তারা বন্দী করে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহর রাখি আল্লাহ মারেকে, এখন পর্যন্ত তারা জীবিত আছে। আজকে সবাই তারা ঘুরে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। যারা এটা পারে, তারা আরব আমিরাতে যে 87 জন অ্যারেস্ট হয়ে গেছে, তাদের কি তারা রক্ষা করতে জীবনেও? এখন যে সরকার আসতেছে, কেয়ারটেকার সরকার এটা চেষ্টা করবে, কারণ এই আন্দোলনের ফসলিত তারা দ্রুত আরব আমিরাতে তারা চিঠি পাঠাবে, এই লোকদেরকে আপনারা মুক্তি দিয়ে দেবেন। আমরা দোয়া করি এই 87 জন আমাদের ভাই, তারা বিএনপি জামাতের লোক, এরা যদি মুক্তি হয়, এই 87টা ফ্যামিলি মন হৃদয় তৃপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার শেষ কথা হচ্ছে, এখন দেশ গঠনের কাজ আমাদের। হানাহানি, খুনাখুনি, মানুষের রেশারেশি আমাদের কাজ না। যারা ডিস্টার্ব করছে, চিন্তা করছে,
অর্থের পাহাড় করছে, সবই ইনভেস্টিগেশন হবে, একটা সময় তার সম্পদ ফেরত দিতে হবে, যাদের সম্পদ জুলুম করে নিছে সেই সম্পদও ফেরত দিতে হবে, রাষ্ট্রীয় সম্পদ যদি সে ভোগ করে থাকে রাষ্ট্রে এটা চলে আসবে। অলরেডি আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ফেসবুকে শুধু একটা স্ট্যাটাস দিয়েছিল, গণভবন থেকে যারা যা নিয়ে গেছেন এটা আপনারা চুরি করে নেন না, এটা আপনারা উৎসাহ বসে নিছেন, যেদের বসে নিছেন এটা সব ফেরত দেন। কি ফেরত আসছে না? সব ফেরত আসছে। এরকম যারা যেখানে সম্পদ লুণ্ঠন করেছে সব সম্পদই ফেরত আসবে, বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের করণীয় হচ্ছে আমরা যারা যেখানেই আছি সেখানে থেকে দেশ গঠনের কাজে আমরা থাকবো। দেশ থেকে কি পেলাম ওটা আমার বড় বিষয় না, আমার বিষয় হলো আমি কি দিতে পারলাম। আপনি যদি এখন চিন্তা করেন আপনাকে যেখানে বসানো হয়েছে, আপনি সরকারি কর্মকর্তা বা আপনি একটা কোম্পানিতে আছেন বা আপনি একটা ফার্মে আছেন, সেখান থেকে আপনি এখন লুণ্ঠন করা শুরু করে দেবেন। আপনি মনে মনে ভাববেন 17 বছর এরা খাইছে, আমি তো 17 বছর খাইতে পারি নাই, এবার আমি একটু খাবলা খাবলা খাই, এই চিন্তা মাথা থেকে বেরিয়ে যাবে। তা না হলে দেশ গঠন হবে। আমরা যদি দুর্নীতিতে জিরো টলারেন্সে আসতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, অল্প মূল্যে সব জিনিসপত্র পাইতে পারি, নিরাপত্তা পাইতে পারি, চুরি ডাকাতি চিন্তাই বন্ধ হয়ে যায়, মানুষের মানে হানাহানি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার খুব বেশি দরকার নাই। বাংলাদেশের মানুষ তো এই চায়। এই জন্য প্রিয় ভাই এটা করতে হবে। আর আমাদের হুজুর চমৎকার কিছু পরামর্শ দিচ্ছে নামাজের ব্যাপারে, এটা হলো একবার প্রথম পরামর্শ। এটা আমাদের ওই যে মুন্নাভাই দিছে, এটা আমি আর রিপিট করছি না, এটা আমরা পালন করব। আর আমাদের একটা সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। কোরআন হচ্ছে সর্বোচ্চ ধর্মগ্রন্থ, সারা বিশ্বময় কোরআন দ্বারা যদি একটা বিশ্ব চলে, একটা রাষ্ট্র চলে, একটা মানুষ চলে, সেখানে সোনা পড়তে থাকে। এই জন্য আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক করব। যারা কোরআন পড়তে জানি না কোরআন পড়া শিখবো, যারা কোরআন পড়তে জানি তারা রেগুলার কোরআন পড়বো, যারা কোরআন পড়তে জানি তারা অর্থ সহ ব্যাখ্যা সহ পড়বো। কোরআনের সাথে হাদিসের সাথে আমাদের যদি সম্পর্ক তৈরি হয় তাহলে সমাজে শান্তি বিরাজ করবে এবং আমাদের এই শান্তিটা, এই বিজয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। অলরেডি কথা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, আমরা এখনো কিছু বলতেছি না। বামপন্থী বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে যে আওয়ামী লীগ যে অপরাধ করছে, যে বেসাকার করছে, যে হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং লক্ষ লক্ষ মানুষ আজকে গুলিবিদ্ধ পঙ্গু হয়ে গেছে, হাজার হাজার মানুষ, এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা এখন কিন্তু বলি না, আমাদেরকে বাতিল করে দিতে বিভিন্ন জায়গা থেকে কথাও কিন্তু আসছে। সেটা সময় মতো সবই রাষ্ট্র করবে। আমরা যারা ময়দানে এলাকায় বসবাস করি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই যারা যেখানে আছি আমরা সহ অবস্থানে থাকবো। কারোর সাথে কারো আমাদের রেশারেশি থাকবে না, মতের পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, আমার যে দল ভালো লাগে সেটা করলে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কলহ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যারা শাহাদাত বরণ করেছে, যারা রাজপথে মৃত্যুবরণ করেছে, যে নিয়তেই তারা গিয়ে থাকুক, তাদের একটা নিয়ত পরিচ্ছন্ন ছিল দেশটাকে রক্ষা করা। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। যারা এখনো পর্যন্ত হাসপাতালে আছে, আমাদের জানা মতে হাজার হাজার লোক এখনো হাসপাতালে, আমরা অনেককে চিকিৎসা দিচ্ছি। আল্লাহ তাআলা এই হাসপাতালে যারা আছে তাদের সবাইকে দ্রুত সাফা দান করুন। তাদের মনের মানসিক বল বাড়িয়ে দিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে চরম এবং পরম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে, বিজয় মিছিলে অংশগ্রহণ করার কারণে আমাদের যদি কোনো গুনাহ খাতা থেকে থাকে, এও ছিল আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন। আমাদের আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছে, আমাদের আব্বা আম্মা কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ায় বেঁচে আছেন তাদেরকে সহি সালামতে রাখেন। আমাদের সন্তান, আমাদের স্ত্রী সবাইকে দেশপ্রেমিক, সুনাগরিক, আল্লাহর একজন খালেদ বান্দায় পরিণত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের সবাইকে ধন্যবাদ। এক মিনিট কথা বলতে চাই। বলুন। সে কথাটা হলো, আমরা যত ইসলামী পার্টিগুলি আছি, আমরা সমস্ত মুরব্বীদের কাছে আমাদের দাবি এইটাই, আমাদের ভিতরে যান এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো ইসলামী পার্টির ভিতরে ফাটল না ধরে। এটা আমরা সমস্ত মুরব্বীর কাছে এই দাওয়াতটা পৌঁছে দিতে চাই, এটাই আমার দাবি। আমাদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করতেছেন আমাদের পাশাপাশ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক আমাদের ইমাম ও খতিব, আমাদের একান্ত হুজুর, আমাদের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের বাবা মার মুখ খালি হয়েছে প্রত্যেকের জন্য এবং এই দেশের জন্য দোয়া পরিচালনা করতেছেন আমাদের সম্মানিত হুজুর যারা মাওলানা শহীদুল ইসলাম।
খোলা